টেকনাফের হোয়াইকং পাহাড় থেকে অপহরণের শিকার শিশু কিশোর সহ 10 জনকে পুলিশের কড়া অভিযানের মুখে ছেড়ে দেয় অপহরণ চক্র। তবে স্বজনেরা বলছেন, পুলিশের তৎপরতায় 1,90,000 টাকায় 10 জনের মুক্তি মিলে। বুধবার 27 মার্চ রাত 11:30টায় সময় টেকনাফের হোয়াইকং রৈক্ষং 22 নং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে তাদের ফেরত দেওয়া হয়। ভুক্তভোগীরা কৃষি কাজ করেন পাহাড়ে, সেখান থেকে অপহরণের শিকার হন তারা। কিন্তু মুক্তিপণের বিষয়টি অবগত নয় আইনশৃঙ্খলা বাহিনী। ফেরত আসাদের মাঝে অনেকের দাবি, প্রশাসনের তৎপরতার খবর পেয়ে তাড়াহুড়ো করে ছেড়ে দেয় তাদের। অপহৃতরা হলেন হোয়াইকং ইউনিয়নের করাচিপাড়া এলাকার বেলালের কিশোর 2 ছেলে, একই এলাকার লেদুর ছেলে শাকিল, শহর আলীর ছেলে ফরিদ আলম, নুরুল ইসলামের ছেলে আক্তার, নাজির হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ, সোনামিয়া। হোয়াইকং রৈক্ষং এলাকার আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন বাবুল ও খালামিয়ার ছেলে ফজল কাদের। এছাড়া 2 দিন আগে অপহরণের শিকার হোয়াইকং রোজারগুনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমেদ ও কম্বোডিয়া এলাকার ফিরুজের ছেলে নূর মোহাম্মদ। এ বিষয়ে হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি বলেন, অপহৃতরা ফেরত আসার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা থাকলে চক্রের কেউ রেহাই পাবেন না। ফেরত আসা শাকিলের বাবা লেদু মিয়া বলেন, রাতে 20,000 টাকায় মুক্তি মিলে ছেলের। হোয়াইকং খাঞ্জরপাড়া এলাকার গ্রাম পুলিশ শেখ কবির জানান, অপহৃত 10 জন মিলে 1,90,000 টাকায়। টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, যেসব কৃষক জীবিকা নির্বাহ করেন তারা এখন খুব বিপদে। প্রতিনিয়ত কেউ না কেউ অপহরণের শিকার হচ্ছেন। চলতি মাসে নীলায় হোয়াইকং ইউনিয়নের প্রায় 25 কৃষককে অস্ত্রধারী পাহাড়ে নিয়ে মুক্তিপণ আদায় করেন। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল জোরালো। অপহৃতরাও ফিরেছেন, তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে বিস্তারিত। অপহরণ চক্র ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে গত 9 মার্চ নীলার পূর্ব পানখালী 6 বছরের শিশু সোয়াদ নামে এক শিশুর 19 দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি দাবি পরিবারের। গত 10 মার্চ হোয়াইকং ইউনিয়নের উঞ্চিপ্রাং পাহাড়ে 7 সবজি চাষিদের অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘ 8 ঘন্টা পর ছাড়া পায় তারা। সংশ্লিষ্টদের তথ্য মতে গত 2023 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত সীমান্ত উপজেলার টেকনাফের পাহাড় কেন্দ্রিক 103টি অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 52 জন স্থানীয় ও 51 জন রোহিঙ্গা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের ভূমিকায় তারা উদ্ধার হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, তালাশ জুন 71।